সারা বিশ্বে যুদ্ধ এখন শুধু স্থলভাগে হয় না, সমুদ্র এখন তার থেকেও বড় যুদ্ধক্ষেত্র। বিশেষ করে ভারত মহাসাগর আজকের দিনে এমন এক জায়গা যেখানে শক্তিধর দেশগুলো নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতায় নেমেছে। এই প্রেক্ষাপটে ভারত এমন একটি পদক্ষেপ নিচ্ছে যা অনেক বিশেষজ্ঞ দক্ষিণ এশিয়ার হরমুজ বলে আখ্যা দিচ্ছেন। আগে হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এই রকমই পরিস্থিতি। এই পুরো বিষয়ের কেন্দ্রবিন্দু হলো গ্রেট নিকোবর আইল্যান্ড, একটি ছোট্ট দ্বীপ কিন্তু যার গুরুত্ব এখন বিশাল। প্রশ্ন হচ্ছে, ভারত আসলে কি করতে চাইছে, আর এর ফলে চীন কতটা চাপে পড়বে? বিশ্বে কিছু সমুদ্রপথ আছে যেগুলোকে বলা হয় চোক পয়েন্ট, মানে জায়গাগুলোকে এরকমভাবে ধরে নিলেই সব বন্ধ, ঠিক যেরকম স্ট্রেট অফ হরমুজে হলো। এমন একটি জায়গা যেখান দিয়ে না গেলে বিশ্ব বাণিজ্য প্রায় থেমে যাবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো স্ট্রেট অফ হরমুজ। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যায়, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও ইউরোপে জ্বালানি পৌঁছায়। এই কারণেই যখনই এই অঞ্চলে যুদ্ধ বা উত্তেজনা হয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে ওঠে। আর একটা কোথায় জানেন, মানে যেটায় ভারত বিশেষভাবে নজর দিচ্ছে, স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী, চীনের দুর্বল জায়গা। এবার এই স্ট্রেট অফ মালাক্কাতে আসি। এটা এমন একটি সরু সমুদ্রপথ, চীনের অধিকাংশ তেল এই পথ দিয়ে আসে, বিশ্ব বাণিজ্যের বড় অংশ এখান দিয়ে চলে। এই কারণেই চীনের জন্য এটি মালাক্কা ডাইলেমা, মানে এই পথ বন্ধ হয়ে গেলে তাদের অর্থনীতি বিপদে পড়বে। গ্রেট নিকোবর আইল্যান্ড ভারতের গোপন তাস। গ্রেট নিকোবর আইল্যান্ড ঠিক মালাক্কার খুব কাছেই অবস্থিত। এই লোকেশনের কারণে ভারত কি করতে পারবে, কে কোথায় যাচ্ছে সব নজর রাখা যাবে। যুদ্ধের সময় জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা, দ্রুত সামরিক প্রতিক্রিয়া দেওয়া, এই সবই করতে পারবে ভারত। এক কথায় এটি গেটকিপার হয়ে উঠতে পারে। ভারত এখানে আধুনিক রেডার ও নজরদারি সিস্টেম বসাচ্ছে। এর ফলে জাহাজের গতিবিধি ট্র্যাক করা যাবে, সাবমেরিন বা ডুবোজাহাজ শনাক্ত করা যাবে, শত্রু দেশের কার্যকলাপ আগেভাগে জানা যাবে। আজকের যুদ্ধে তথ্যই সবচেয়ে বড় অস্ত্র, ভারত সেটাই শক্তিশালী করেছে। গ্রেট নিকোবরে একটি বড় এয়ারপোর্ট তৈরি হচ্ছে। এটি সাধারণ যাত্রীবাহী বিমান ব্যবহার করবে, পাশাপাশি সেনাবাহিনীও ব্যবহার করবে, বিশেষ করে P-8 নজরদারি যুদ্ধ বিমান। এর ফলে ভারত পূর্ব ভারত মহাসাগরে অনেক বেশি সক্রিয় হতে পারবে। আন্দামান এবং নিকোবর কমান্ড হলো ভারতের একমাত্র ট্রাই সার্ভিস কমান্ড। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী একসঙ্গে কাজ করে। গ্রেট নিকোবর প্রজেক্ট এই কমান্ডকে আরও শক্তিশালী করবে। চীন অনেক দিন ধরে ভারত মহাসাগরে নিজের উপস্থিতি বাড়াচ্ছে। একে বলা হয় স্ট্রিং অফ পার্লসের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান। এই সব জায়গায় বন্দর তৈরি। ভারতের গ্রেট নিকোবর প্রকল্প আসলে এর জবাব দিতে পারবে। ভারত শুধু নিকোবরেই থেমে নেই, মরিশাসের আগেলেগা আইল্যান্ডে ভারত ঘাঁটি তৈরি করছে, ওমানের ডুকম পোর্ট ব্যবহার করছে, সেশেলস অ্যাজাম্পশন আইল্যান্ড নজরদারি হচ্ছে সেখানেও। এই সব মিলিয়ে ভারত পুরো ভারত মহাসাগরে একটি নেটওয়ার্ক তৈরি করছে। এখন প্রশ্ন হলো, কেন এখন এত তাড়াহুড়ো? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি দেখিয়ে দিয়েছে তেলের সরবরাহ কতটা অনিশ্চিত, সমুদ্রপথ কতটা ঝুঁকিপূর্ণ। ভারতের জন্য 90% বাণিজ্য সমুদ্রপথে, 80% তেল আমদানি। তাই এই পথগুলো রক্ষা করা এখন বেঁচে থাকার প্রশ্ন। ভারত এখন ড্রোনে জোর দিচ্ছে, যেমন হেরন ড্রোন, রুস্তম 2, নেত্রা 1। এছাড়া ভবিষ্যতের গোপন প্রকল্প ঘাতক তো রয়েইছে। ভারত এই সমস্ত বিষয়ে কাজ করছে। প্রজেক্ট 77-এর লক্ষ্য নিউক্লিয়ার সাবমেরিন তৈরি, শত্রু সাবমেরিন ধ্বংস করা। আজকের যুদ্ধ সরাসরি নয়, গ্রে জোন ওয়ারফেয়ার, মানে ড্রোন হামলা, সাইবার আক্রমণ, প্রক্সি ওয়ার। ভারতের লক্ষ্য হলো সমুদ্র নিয়ন্ত্রণ, বাণিজ্য সুরক্ষা, চীনকে ব্যালেন্স করা। এখন প্রশ্ন হলো, চীন কি সত্যিই চাপে? উত্তরটা হলো হ্যাঁ, কারণ মালাক্কা তার দুর্বল জায়গা। ভারত সেখানে নজরদারি বাড়াচ্ছে, তবে চীনও শক্তিশালী বিকল্প রুট তৈরি করছে। গ্রেট নিকোবর প্রকল্প শুধু একটি পরিকাঠামো প্রকল্প নয়, এটি ভারতের ভবিষ্যৎ সামরিক ও অর্থনৈতিক কৌশলের কেন্দ্র। এটি প্রমাণ করে সমুদ্রই আগামী দিনের রাজনীতি নির্ধারণ করবে। ভারত বড় খেলায় নেমেছে, চীনের সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়বে। দক্ষিণ এশিয়ার
হরমুজ হয়তো এখনই পুরোপুরি বাস্তব নয়, কিন্তু ভারত যেদিকে এগোচ্ছে তাতে ভবিষ্যতে এটি সত্যি এক বিশাল কৌশলগত শক্তিতে পরিণত হতে পারে। পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলাফল ভারতের প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। তারা দ্রুত নতুন পরিকল্পনা তৈরি করছে এবং কিছু পরিকল্পনা ত্বরান্বিত করছে। এই নতুন কৌশলের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্টগুলো রক্ষা করা এবং ভবিষ্যতের নৌযুদ্ধ বা দূরবর্তী যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন বাহিনী প্রস্তুত করা। ভারতের মতো একটি দেশের জন্য, যার প্রায় 90% বাণিজ্য এবং 80% অপরিশোধিত তেল আমদানি সমুদ্রপথের উপর নির্ভরশীল, সেখানে স্ট্রেট অফ হরমুজ, বাব আল মানদেব এবং স্ট্রেট অফ মালাক্কার মতো চোক পয়েন্টগুলো সুরক্ষা এখন শুধু কৌশলগত বিষয় নয়, বরং অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রাক্তন বিমান বাহিনী প্রধান অরূপ রাহা বলেন, আমাদের আন্দামান ট্রাই সার্ভিস কমান্ডকে আরও সম্প্রসারিত করতে হবে এবং আমরা তা করব। এই কমান্ড 3টি গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট পাহারা দেয়, যার মধ্যে মালাক্কা প্রণালীও রয়েছে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 40% সামুদ্রিক বাণিজ্য হয়। তিনি আরও বলেন, আন্দামান দ্বীপমালা একটি কৌশলগত গেটকিপার হিসেবে কাজ করে। যুদ্ধ পরিস্থিতির জন্যই শুধু নয়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথে নজরদারি বজায় রাখার জন্য আমাদের এটিকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে ভারত মরিশাসের দ্বীপগুলোতে একটি ঘাঁটি তৈরির কাজ করছে, যা কৌশলগতভাবে মোজাম্বিক চ্যানেল পর্যন্ত করতে এবং পশ্চিম ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথগুলোর উপর নজর রাখতে সাহায্য করবে। কর্মকর্তারা জানান, আগেলেগা আইল্যান্ডের মতো স্থাপনাগুলোর গুরুত্ব অনেক বেড়ে গেছে। দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের গভীরে অবস্থিত এই দ্বীপগুলো ভারতের জন্য আফ্রিকা উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর ওপর নজরদারি বাড়াতে সাহায্য করে। নয়াদিল্লি এখানে একটি দীর্ঘ রানওয়ে এবং জেটি তৈরি করেছে, যেখানে P-8 সামুদ্রিক নজরদারি বিমান এবং নৌবাহিনীর জাহাজ অবস্থান করতে পারে। এর ফলে এই দ্বীপটি কার্যত একটি অগ্রবর্তী অপারেশনাল ঘাঁটিতে পরিণত হয়েছে। যদিও ভারত এটিকে আনুষ্ঠানিকভাবে ঘাঁটি বলে না এবং মরিশাসও এর গুরুত্ব কমিয়ে দেখায়। কর্মকর্তারা বলেন, ভারত মহাসাগরের ঘাঁটিগুলোতে দক্ষিণ ব্লকের বাড়তি বিনিয়োগ দেখায় যে ভারতের পররাষ্ট্র বা বিদেশ ও নিরাপত্তা নীতিতে একটি বড় পরিবর্তন এসেছে। এটি যেমন পশ্চিম এশিয়ার তাৎক্ষণিক অস্থিরতার কারণে, তেমনি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। একইভাবে ডুকম পোর্ট ব্যবহারের অনুমতি পাওয়াকে ভারতীয় কৌশলবিদরা একটি বড় পরিবর্তনকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। এই বন্দরটি স্ট্রেট অফ হরমুজ এবং বাব আল মানদেবের এই দুই গুরুত্বপূর্ণ শক্তি করিডোরের মাঝামাঝি অবস্থিত। লাইক, কমেন্ট, শেয়ার করে এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।